नमस्कार सबाई केमन आছেন आशा करছি सबाई खूब भालो आছেন। चले एसेছি पार्ट 2 भिडियो निये। तो जेमन कथा तेमन काज आमरा ढुके गेছি बोलपुर। देखतेই पाচ্ছেন सामने विश्वकवि रवींद्रनाथ ठाकुर दाঁড়িয়ে আছেন ওয়েলকাম করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর পরিবেশটা। এটা হচ্ছে বোলপুর বাস স্ট্যান্ড। আমরা বোলপুর বাস স্ট্যান্ডের ওপর দিয়েই যাচ্ছি। তো বলেইছিলাম যে একটুখানি পেট পুজো করে নেব। তো যাই হোক রাস্তাটা একটু গন্ডগোল হয়ে গেছিলো আমাদের। তো আবার টার্নিং নিয়ে আমরা ব্যাকে ফিরে এসে আমাদের পেট পুজো পেটকে শান্ত করে আবার আমরা নিজেদের গন্তব্যস্থলে যাত্রা শুরু করি। তো আমরা বাস স্ট্যান্ডের ভিতরে যে মিষ্টির দোকানগুলো থাকে সাইডে ওদিককার খাবারগুলো না হতে পারে রাস্তার ধারে, বড় বড় কোনো হোটেলে নয়, কিন্তু খাবারগুলো যথেষ্ট সুস্বাদু থাকে। তো যাই হোক আমরা একটা মিষ্টির দোকানে নেমে গেলাম। তো ওইখানেই আমরা টিফিনটা করে নিচ্ছি। আপনাদেরকে তো বলেইছিলাম সেরকম কিছু না। আমি অ্যাকচুয়ালি সত্যি বলতে ঢুকেইছিলাম বাস স্ট্যান্ডের ভিতরে, এদিক ওদিক টিফিন করাই যেতে পারে। তো বোলপুর বাস স্ট্যান্ডে আমি ঢুকেছিলাম টিফিন করতে এই কারণেই, যদি আমি একটু ঝালমুড়িটা পাই, ওদিককার স্বাদ যদি একটু পাই। তো যাই হোক কপালটা আমার খুবই খারাপ ছিল, তো সেই দিনকে আমি পাইনি। তো হয়তো এসেছিল দেখতে পাইনি, বাসের মধ্যে ছিল বুঝতে পারিনি, এটাও হতে পারে। তো লেট না করে তাড়াতাড়ি টিফিনটাই করে নিলাম। খিদেও প্রচণ্ড জোরে পেয়েছিল, তাই গরম গরম কচুরি আর সাথে তো ঘুগনি টিফিন করে নিলাম। তো টিফিন তো হয়ে গেছি আমাদের। টিফিন করে আমরা নিজেদের গন্তব্যস্থলে যাত্রা শুরু করলাম আবার। আর বেশিক্ষণের যাত্রা নেই, খুবই কমে এসেছে আমাদের যাত্রা। কি অসম্ভব সুন্দর রাস্তাটা লাগছে বলুন, চারিধারে দুধারে সবুজ, আর আকাশটা দেখুন, আকাশটা দেখলেই যেন মনটা ভরে যাচ্ছে। তো বেশিক্ষণের যাত্রা নেই, এরপরে নানুর কীর্ণাহার আর ফুটিসাঁকোর হয়েই বাইপাসটা নেব ভেবেছিলাম, কিন্তু ওইদিকে বাইপাসের রাস্তাটা না খুবই বাজে। গিয়েও ছিলাম, তো একটা দাদুকে জিজ্ঞেস করলাম, দাদুটা বলল না এই রাস্তাটা একদম অনেকটা বাজে আছে, যেতে পারবে না, মানে ঢুকতেই এত খারাপ ছিল। তো বাকিটা গেলে তো কী হতো বুঝতেই পারছিলাম। তো উনি বললেন যেখানে যাবে, মানে আমার মামার বাড়ি যাওয়ার রাস্তা আরও একটা আছে শর্টকাটে, তো বললো পাশেরটা ধরতে। তো আমরা তার পরের একটা স্টপেজের বাইপাস দিয়ে চলে গেলাম। দেখতেই থাকুন, সাথে আপনারাও চলুন আমার মামার বাড়ি, একটু দর্শনটা আপনারাও করে নিন। তো কী হয়েছে, আমি রাস্তাঘাট মানে খুব একটা তো আসা হয় না, এখন একদমই কমে গেছে বাইক নিয়ে যাওয়া আসা। তো আমি একটুখানি গুলিয়ে ফেলেছিলাম জায়গাটা, মানে ওখানে না দুটো জায়গা আছে, একটা কোমরপুর বলে আর একটা কোমরপুর হাটতলা বলে। তো যাই হোক ওই দুটো জায়গার মধ্যে একটা আমার গন্ডগোল হয়ে গেছিলো। আমরা একটু অনেকটাই এগিয়ে গেছিলাম, পরের স্টপেজেই চলে গেছিলাম, মানে যেখানে আমাদেরকে যেতে হবে সেটা পুরোটা পেরিয়ে গেছিলাম। তো হঠাৎ আমি ওকে বলছি দাঁড়াও, জায়গাটা না একটু কেমন গন্ডগোল লাগছে। তো তারপর আমরা বাইপাস দিয়ে ঘুরে গেছি। তো যেতে যেতে আমরা রেল গেটের কাছে আটকা পড়ে গেছিলাম। গেট আটকে দিয়েছিল, কারণ ট্রেন আসছিল সেই সময়। তো ওয়েট করলাম ট্রেনের জন্য। আর ওই ব্যাপারটা না একটা দেখতে বেশ ভালো লাগে না, ওই যে ট্রেনের গেটটা ফেলে দেবে আর ট্রেনটার জন্য ওয়েট করতে হবে, ট্রেনটা আসবে, সেই একটা লম্বা সেই খুব স্পিডে বেরিয়ে যাবে, ওই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আমি তখন হা করে ট্রেনটার দিকে তাকিয়ে আর ভাবি কত মানুষ, কত জনা, কত দূর দূর দেশ থেকে আসছে। তো যাই হোক আমাকেও যেতে হচ্ছে, আমিও যাচ্ছি আরেকটা জায়গা থেকে আরেক জায়গায়। তো ওই জিনিসটা ট্রেনটা দেখলাম, ট্রেনের গেট তুলে দিল, তারপর আমরা নিজেদের জায়গাতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যত এগোচ্ছি তত যেন মনের আনন্দগুলো না একটু একটু করে বেড়ে যাচ্ছে, উচ্ছ্বাসটাও বেড়ে যাচ্ছে। আসলে অনেক দিন পর, তো আমার কাছে 2 মাস 3 মাস 4 মাস পর মামার বাড়ি যাওয়া মানে ওটাই বিরাট ব্যাপার, মানে ওইটাই আমার কাছে যেন একটা অনেক দিন পর যাওয়া। তো যাই হোক অনেক দিন পরেই যাওয়া হচ্ছে, মনের আনন্দগুলো একটু একটু করে
বেড়ে যাচ্ছে। তো এত গ্রামের নাম তো বলা সম্ভব না, আর আমার এত গ্রামের নামগুলো মনেও নেই। অনেক ছোটোখাটো গ্রাম আছে, যাওয়ার পথে অনেক ছোটোখাটো গ্রাম পেয়েছি, তো কিছু কিছু সেই গ্রামের ক্যাপচারগুলো নিয়েছি। তো সেই মুহূর্তে মনে ছিল, এই মুহূর্তে আমার এতটাও মনে নেই। তো গ্রামের রাস্তা ধরে ধরে আমরা মামার বাড়ি আগের মানে আমার মামার বাড়ি গ্রামটার 2-3টের আগে যে গ্রামটা, তো সেই গ্রামটা আমরা পেয়ে গেছি। আই থিঙ্ক ওটা মশরডাই হবে, আই থিঙ্ক না, শিওরলি ওটা মশরডাই হচ্ছে। তো মশরডা দিয়ে যাচ্ছিলাম, তো যেতে যেতে দেখলাম যে একটা দাদু ঢাক নিয়ে বসে আছে। তো আমি ওকে বলছি যে দেখো, পুজো কিন্তু শুরু হয়ে গেছে, ঢাক আসা মানেই পুজো যেন একটা ভাব, তাই না? তো পুজো যেন চলে এসছে, আমি ওকে বলছিলাম। তো বেশ ভালো লাগছে। আর একটা গ্রাম, আর 2টো গ্রাম এরপরেই মামার বাড়ি, তো এইটা ভেবেই ভালো লাগছে। আর তারপর যাবো, গিয়ে কত লোক, কতজন, সবার সাথে দেখা কতদিন পর, তো এইগুলো একটা মনের মধ্যে আসছে, ভালো লাগছে। ওকে আমি বলছি, আবার যেতে যেতে রাস্তার ধারে এটাও দেখতে পাচ্ছি যে মাছের ভাগ একটা, যেটা বলে মানে পুজোর সময় একটা মাছ ধরা দিয়ে সেখানে মাছের সব ভাগ নিতে আসছে, ওখানেই মাছগুলো ভাগ করছে। এত কিছু দেখতে দেখতে যাচ্ছিলাম, তো বেশ ভালো লাগছিল। তো দেখতেই পাচ্ছ যে মশরডা স্কুলটা বেশ ভালো করেই দেখালাম। পাশের মাঠটা, ওখানে খেলাধুলা হয়, আবার একটাই মেলাও বসে ওই মাঠটাতে, বেশ ভালো লাগছিলো। মশরডার ওখানটাতে না আমার দাদাভাই আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে আমরা কোথায় আছি। তো যেহেতু আমি ওদের কাছে হঠাৎ গিয়ে একটা সারপ্রাইজ দেবো, তার জন্য আমি বলি যে আমরা এখনও পৌঁছে উঠতে পারিনি, আমরা ওই বোলপুর সাইডেই দাঁড়িয়ে আছি। তো বয়স্ক মানুষ তো বিশ্বাসও করে ফেলে, ভাবে তাহলে আস্তে আস্তে আসছে, হয়তো বুঝতে পারিনি যে সারপ্রাইজটা গিয়ে দেবো। যখন আমরা পৌঁছে যাই, সবাই নিজেরাও ওরা সারপ্রাইজড হয়ে গেছে আমাদেরকে দেখে, যে এখনই বললো মশরডা থেকে আইজনি বেশি দূরের ডিস্টেন্সটা নয়। তো ওরা নিজেরাও বললো কী করে সম্ভব হলো এত তাড়াতাড়ি আসা। তো আমি বললাম যে না, তোমাদেরকে সাথে একটু মজা করছিলাম আমি তখন। তো দেখতেই পাচ্ছ যে মশরডা স্কুলটা বেশ ভালো করেই দেখালাম। পাশের মাঠটা, ওখানে খেলাধুলা হয়, আবার একটাই মেলাও বসে ওই মাঠটাতে, বেশ ভালো লাগছিলো। মশরডার ওখানটাতে না আমার দাদাভাই আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে আমরা কোথায় আছি। তো যেহেতু আমি ওদের কাছে হঠাৎ গিয়ে একটা সারপ্রাইজ দেবো, তার জন্য আমি বলি যে আমরা এখনও পৌঁছে উঠতে পারিনি, আমরা ওই বোলপুর সাইডেই দাঁড়িয়ে আছি। তো বয়স্ক মানুষ তো বিশ্বাসও করে ফেলে, ভাবে তাহলে আস্তে আস্তে আসছে, হয়তো বুঝতে পারিনি যে সারপ্রাইজটা গিয়ে দেবো। যখন আমরা পৌঁছে যাই, সবাই নিজেরাও ওরা সারপ্রাইজড হয়ে গেছে আমাদেরকে দেখে, যে এখনই বললো মশরডা থেকে আইজনি বেশি দূরের ডিস্টেন্সটা নয়। তো ওরা নিজেরাও বললো কী করে সম্ভব হলো এত তাড়াতাড়ি আসা। তো আমি বললাম যে না, তোমাদেরকে সাথে একটু মজা করছিলাম আমি তখন। তো আমরা মামার বাড়ি চলেই এসেছি প্রায়, আর একটা মাত্র গ্রাম ছিল আউতুরি পরেই হচ্ছে আমাদের আইজনি। তো আমরা আইজনি গ্রামের দিকে ঢুকেই গেছি, সব ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুল থেকে বাড়ি আসছে, আর আমরা যাচ্ছি, আমাদের দিকে তাকিয়ে দেখছে। বেসিক্যালি আমার হাতে ফোন ছিল, ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তো ওরা ভাবছে কী করছে। তো আমরা ঢুকে গেছি। আমি ভিডিওটা বেশি একদম আমাদের গ্রামটা ভিতরটা আমি কন্টিনিউ করিনি, কারণ অনেক দিন পর তো গ্রামের ভিতরে ঢুকছি, তো মানে সবার সাথেই দেখা হবে। তারপরে আমরা একটু ঘুরপথেও গেছিলাম, মানে গ্রামের ভিতরেই মিষ্টির দোকান হয়েছে। তো ও আমাকে বলছিলো মিষ্টি নেবো, তো রাস্তাটা গন্ডগোল হয়ে গেছিলো। আমি বলছি না, আমি অনেক গন্ডগোল করে ফেলেছি, তো মিষ্টি নিতে হবে বলে আর অতটা আমি ঘুরে ঘুরে তোমাদের দেখালাম না, পরে একটা ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তো আজকের ভিডিও এইটুকুই, বেশি দূর নয় ভিডিওটা। গলাটা যদি খারাপ লাগে কিছু মনে করো না, কেন গলার আওয়াজটা এখন এমনিই চলবে, কারণ এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে।